আমরা এখানে ৪ জন আছি। ৪ জনই somehow relatively ৪ জনের সাথে পরিচিত throughout Dropout community, Digital Dropout community by রাফায়েত ভাই। Let's go ও guys! আমি তো ভুলেই গেছি। ওকে, আমি তো বলতে পারতেছি না যে আসলে লেডিস ফার্স্ট। সো বড় ভাই ফার্স্ট। তারপরে যদি কথা হয়েছে না মন খারাপ ভাল লাগতেছে না তাহলে তো যাওয়া লাগবে তনয় ভাইয়ের কাছে যে ব্রো ভাল লাগতেছে না ডিপ্রেশন আছি ভাই মোটিভেশন দেন। Very drained আর কি। ইচ্ছাই করে না কিছু করতে। মনে হয় বাসায় এসে খেয়ে জাস্ট ঘুমায় পড়ি। ফেব্রুয়ারির 14 তারিখে আমি ডিজিটাল ড্রপ আউটে জয়েন হয়েছি, ভালোবাসা দিবসে। এটা অবশ্য অনেকে অফেন্ড হবে, বিশেষ করে রাফায়েত ভাই। আমি জানি না রাফায়েত ভাই এই পর্যন্ত আসবে কিনা বা দেখবে কিনা আদৌ, বাট সামহাও যদি সে দেখে, দেখার প্ল্যান আমি করে ফেলছি অলরেডি। এই ভিডিওটা কেটে রাফায়েত ভাইরে হ্যাঁ। পাঠাই দিব। মানে স্কিল ডেভেলপমেন্ট হোক, পড়াশোনার হোক, গ্র্যাজুয়েশন হোক, ইনকাম হোক, সব দিক থেকে। এটা আমার খুব টানছে এই বিষয়টা যে না একটু দেখি। আমি খুবই লেজি একটা গাই। রাফাত ভাইয়ের কোর্সের থ্রুতে আমি জিনিসটা থেকে অনেক বের হয়েছি। আমি বলবো যে আমি 50 to 60% এটা থেকে বের হয়ে আসছি। আর যদি মনে হয় যে না ভালো লাগতেছে না, আপনি স্কিপ করতে পারেন। পাশে বউ কবে একটু ফোনটা দেন না, এ আবার বলবে এ বাচ্চাটা একটু ধরে তরকারি করতে যাবো। সো Welcome to Zero IQ Podcast. Basically Zero IQ Podcast কি? ওকে, যদি informally যদি বলা লাগে or formally, informally basically we all have zero IQs. আমরা জানি না কোন টপিক নিয়ে কথা বলবো or what's our plan, but formally যদি আগাইতে হয় we have to say Zero IQ Podcast turns everyday life chaos into relatable, funny and unexpectedly valuable discussion. So আমরা এখানে ৪ জন আছি। তো ৪ জনই somehow relatively ৪ জনের সাথে পরিচিত throughout Dropout community, Digital Dropout community by রাফায়েত ভাই। So let's get started. ভাই সবাই আমরা ইন্ট্রো দিয়ে দিই নিজেদের। Let's go. নাইম ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম, আমার নাম নাইম সরকার। আমি ডিজিটাল ড্রপ আউটের স্টুডেন্ট, এডিটিং শিখতেছি অ্যান্ড এই কমিউনিটির মাধ্যমে এই ভাইদের সাথে আপনাদের সবার সাথে পরিচয় হয়েছে। এই তো শুরু করলাম। ফারদিন ভাই। তানজিম ভাই শুরু করেন। ওকে, আসসালামু আলাইকুম গাইস। আমার নাম ফারদিন তনয়। আমি ডিজিটাল ড্রপ আউটসের স্টুডেন্ট, জেনারেশন 2, ভলিউম 1, 2, 3 তিনোটাতেই। অ্যান্ড থ্রু আউট দিস কমিউনিটি আমি এই ভাই ব্রাদার্সকে আমার সাথে পেয়েছি। অ্যান্ড দেখা যাক কী করা যায় সামনে। একসাথে নিজেদেরকে গ্রো করার জন্য যতটুক একজন আরেকজনকে হেল্প করার, ওটাই ট্রাই করতেছি আমরা। দ্যাটস ইট। এক্স্যাক্টলি। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিম বিন আলমগীর। অ্যান্ড কী বলবো, আসলে আমি কখনো ড্রপ আউট বলতেছি পডকাস্ট বা এই রিলেটেড কোনো কিছুতে অভ্যস্ত না, যার কারণে হয়তো হাসি পাচ্ছে প্রথম দিকে, এবং হয়তো একদম মানে শুদ্ধ ভাষায় কথা বলতেছি, বাট এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। সো আমি হচ্ছে ড্রপ আউট কমিউনিটির জেনারেশন 2 ভলিউম 1, 2 এবং 3তেও আসি। আস্তে আস্তে করে আগাচ্ছি আর কি। 1-এ হচ্ছে ছিলাম ভিডিও এডিট রিলেটেড, 2-তে আফটার ইফেক্ট, 3rd-এ হচ্ছে সেলস রিলেটেড শিখতেছি। এবং থ্রু আউট দিস জার্নি আই মেট দিস 3 পিপল। অফকোর্স আই মেট আদার পিপল অলসো, বাট আই ফিল টু মাচ কানেক্টেড উইথ দিস 3 পিপল স্পেশালি। সো উই থট যে আসলে কিছু একটা করা উচিত। আমরা তো ইন্ডিভিজুয়ালি গ্রো করতেছি, বাট চিন্তা করলাম একসাথে বসে আমরা ডিসকর্ডে আড্ডা দিই সবসময়, প্রতিদিনই। সো ওয়াই নট এই আড্ডাটাকে আমরা বাইরে মানুষের কাছে পৌঁছাই দিলাম। আমি জানি এখানে কোনো কিছু পজিটিভ নেগেটিভ আই ডোন্ট নো যে আসলে কোনটা বেশি কোনটা কম। জাস্ট মনে হইল যে আমাদের ভিতরে মাঝে মাঝে যখন কথা হয় এত মোটিভেশনাল কথাবার্তা হয় যেটা আসলে চিন্তার বাইরে, আবার মাঝে মাঝে এত আউজা মানে উল্টাপাল্টা কথাবার্তা হয় সেটাও চিন্তার বাইরে। এইটাই। সো প্রথম দিন আজকে আমরা শুরু করতেছি এবং আমরা বেসিক্যালি কি নিয়ে কথা বলবো এটা Yes, তো একটা। প্রথম দিন শুরু করতেছি without my introduction. Let's go ও guys. আমি তো ভুলেই গেছি। ওকে, প্যারা নেই, হ্যাঁ তাহলে হবে। All right. So let me introduce myself first. My name is Talha bin Masood, and I'm pursuing bachelor's in business administration
ওইটার পাশাপাশি আমি চেষ্টা করতেছি নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য কিছু একটা করার। সো দিস গাই তানজিম বিন আলমগীর ব্রট মি হিয়ার ইন দিস কমিউনিটি। দো এখানে ৩ জনই হইতেছে প্রফেশনাল ভিডিও এডিটর। এদের মাঝখানে আমি একজন ইম্পোস্টার। আমার কোনো আইডিয়া নাই। I don't have any skill set. So I'm trying to learn something from them as well as রাফাত ভাই and personally my interest in sales. So let's go. কি করা যায় আজকে গাইস? আমরা আমাদের বড় ভাই থেকে না হয় আজকে শুরু করি। নাইম ভাই, কি করা যায় আজকে বলেন কি দেখি? আজকে কি করা যায়? বা আমরা আজকে আমরা না যে হয় প্ল্যানটা নিয়ে শুরু করতে চাইছিলাম বেসিক্যালি যে হ্যাঁ, বিগত এক সপ্তাহে আমরা কি কি প্রোডাক্টিভ আনপ্রোডাক্টিভ আলোচনা হ্যাঁ, করছি, কোনটা করা যায় কোনটা করা উচিত না। তো আপনার থেকে শুরু করি। আমাকে ধরে দিলেন। আপনি মানে আমি তো বলতে পারতেছি না যে আসলে লেডিস ফার্স্ট, সো হ্যাঁ, হ্যাঁ, বড় হ্যাঁ, বড় ভাই হ্যাঁ, ফার্স্ট। তারপরে তো যেহেতু আমরা একেকজন একেক সেক্টর থেকে আসছি, একেক জনের চিন্তাধারা একেক রকম। সো আমাদের কাছে একেকজনের ইন্টারেস্টও ডিফারেন্ট। সবাই কিন্তু এক ইন্টারেস্ট নিয়ে এখানে আসি নাই, তাই না? তো দেখলাম রিসেন্টলি তালহা ভাই একটা মজার জিনিস বানাইলো অটোমেশন। এটা দেখে আমার এত মজা লাগছে যে না, এটা দিয়ে আর কি নতুন কিছু করা যায়। ভাইয়ের কাছ থেকে একটা আইডিয়া নিলাম। তারপরে তানজিম ভাই আপনি তো এডিটিং করতেছেন আফটার এফেক্টস নিয়ে, যেটা আমার এমন খোঁচানি খোঁচাইতেছেন যে না শিখালাম। উপায় নেই আসলে আমার। তো এটা নিয়ে আমার চলতেছে। আর যদি কথা হয়েছে না মন খারাপ, ভাল লাগতেছে না, তাহলে তো যাওয়া লাগবে তনয় ভাইয়ের কাছে। যে ব্রো ভাল লাগতেছে না, ডিপ্রেশন আছি ভাই মোটিভেশন দেন। আমি খালি তো ভাই মোটিভেশনই দিই নিজেকে, কিন্তু কাজে এই হলো আমাদের অবস্থা। তো আমি এভাবেই তো জার্নিটা শুরু করলাম। তো দেখা যাক কোন দিকে যায়। ওকে, দ্যাটস গুড। সেকেন্ড কে বলবেন? বলেন ফারদিন ভাই, শুরু করেন। না, আমার স্ক্রিন থেকে সেকেন্ড হচ্ছে তালহা ভাই। সো ওকে, আমার স্ক্রিন থেকেও সেকেন্ড তালহা ভাই। হ্যাঁ, ওকে, অলরাইট। সো বেসিক্যালি যদি আমরা ডেসক্রাইব করা লাগে যে ১ সপ্তাহ ধরে কি করতেছি বা প্ল্যান কি? আ সিন্স রমাদান মাস আমার ১ম দিকে টার্গেট ছিল যে রুটিনটাকে হচ্ছে প্রপারলি অ্যাডজাস্ট করা। রুটিনটাকে প্রপারলি অ্যাডজাস্ট করার মধ্যে ৫ ওয়াক্ত সালাত এইগুলো হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি। এইটার পাশে আমি চেষ্টা করতেছি যে অটোমেশনটারে কিভাবে আরো একটু ভালোভাবে শেখা যায়। তো এইটার জন্য আমি একটা জিনিস খেয়াল করলাম যে N8N এর পাশাপাশি আরো অনেক কিছু কিন্তু মার্কেটে আসতেছে রিসেন্টলি। যেমন Google এর অ্যান্টি গ্র্যাভিটি। এইটা মানুষজন ক্লেইম করতেছে যে N8N এর থেকে আরো ফার মোর বেটার, সুপিরিয়র অ্যান্ড ইজি। তো আগের দিন হচ্ছে নাইম ভাই যেরকম বলল N8N এর একটা, ওইটা নিয়ে আমি খুব একটু প্রবলেম ফেস করতেছিলাম যে আসলে ওটা লোকালি হোস্ট করব নাকি আমি আসলে কোনো একটা সার্ভারে হোস্ট করি, ডোমেইন হোস্টিং বা যেটা বলে আর কি, এটার এক্স্যাক্টলি মনে আসতেছে না রাইট নাও হোয়াটস দ্যাট, বাট ওইখানে হোস্ট করব কি না। তো সেন্স পরবর্তীতে যখন আসলে আমাদের ডিজিটাল ড্রপ আউটের যেই ডিসকর্ডে ওইখানে যখন রাফাত ভাই বললো লিমডা থেকে নেওয়ার জন্য, দ্যাটস ভেরি চিপ, ১২০ টাকা পার মান্থ, ওইখান থেকে নিয়ে যখন বানাইলাম, দ্যাট ফেল্ট রিয়েলি গুড। অ্যান্ড আমার এখন মেজরিটি অফ দ্য টার্গেট যে কীভাবে অটোমেশন বানানো যায়, কীভাবে বিজনেস সলিউশনগুলোরে আরও কমপ্লিকেটস যেই প্রবলেমগুলো এগুলোর কেমনি ইজি সলিউশনের থ্রুতে কানেক্টেড করা যায়, দ্যাটস দ্য মেইন গোল ফ্রম নাও অন। অ্যান্ড রাফাত ভাইয়ের ক্লাসগুলো প্রতিদিন করা, অ্যাসাইনমেন্ট করা, দ্যাটস ইট। গুড, ভালো প্রোডাক্টিভ আলোচনা। নেগেটিভ কিছু তো কেউ বললেন না দুইজনের যে এইটা করছে এটা করা উচিত না। আমি নেগেটিভ বলতেছি তো অনেক কিছু নেগেটিভ তো করতেছি। আমাকে দিয়ে শুরু হবে নেগেটিভ। তাই না? আচ্ছা, রিস্টার্ট করেন তাইলে। কে আমি? হ্যাঁ, আচ্ছা। সো আমি খুবই ফ্লাকচুয়েটিং সিচুয়েশনের মধ্যে ছিলাম 2025 এ। এখন 2026 স্টার্ট করতে চাইছি একটু ডিসিপ্লিনড ওয়েতে, বাট অলমোস্ট 2 মাস শেষ, অ্যান্ড আই এম সাকসেসফুলি ওয়েস্টেড মাই 2 মান্থস ফ্রম দিস ইয়ার। এখন ট্রাই করতেছি হচ্ছে ডিসিপ্লিন থাকার। আসলে মোটিভেশন দিয়ে কিছু হয় না অ্যাকচুয়ালি। আমি এটা এতদিনে রিয়ালাইজ করছি, যদিও অত বেশি দেরি হয় নাই, বাট আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। সো স্কিল ডেভেলপ করতেছি, এডিটিং, সেলস, ফ্রিল্যান্সিং এগুলো ডেভেলপ করতেছি, বাট আমি অ্যাকশনে যাই নাই এতদিন। তো নিজে মানে অনেক বেশি প্রোক্রাস্টিনেট করা হয়েছে নিজের সাথে, আর যার জন্য হচ্ছে আমি আউট অফ দ্য ট্র্যাক এখন, অনেস্টলি।
তো ট্র্যাকে আসার জন্য মাথায় কিছু চিন্তাভাবনা আসছে, যেগুলোর মধ্যে হচ্ছে এই পার্সোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট ক্রিয়েশন, তারপর আর কি থাকতে পারে এর পাশাপাশি? তারপর এই পোর্টফোলিও রেডি করা, এই সেই মানে সব মানে কনসিস্টেন্সি দিয়ে সব কাজ এডিটিংটাও ঝালাই আ করায়। হ্যাঁ, মানে এক আস্তে মানে সবগুলোকেই আ কনসিস্টেন্ট রাখার জন্য যতটুক করতে হয় আরকি। আর আমি খুবই লেজি একটা গাই। রাফায়েত ভাইয়ের কোর্সের থ্রুতে আমি জিনিসটা থেকে অনেক বের হইছি। আমি বলব যে আমি 50-60% এটা থেকে বের হয়ে আসছি। তো বাকি 30-40% আমার বের হইতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে হয়তো। এই। হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি তো সব পজিটিভ নেগেটিভ বাছাই বললেন আরকি। হুম। যাই হোক। আমি নেগেটিভ বলি নাই। আমি তো নেগেটিভও বলছি। আমি কি খালি পজিটিভ ওই বলছি তো নাকি? ২ টা মিলাই আরকি। ভালো, এটা ভালো। হুম। আমি যদি হ্যাঁ। বলি আমি আর কি বলবো? ফ্যামিলি গাই, বউ বাচ্চা আপনি নিয়ে কিছু থাকি। বলিয়েন না আপনি আর। আপনি যা আপনি দেখাই দিছেন করে আপনি আর বলবেন কি? না, ইটস মানে আস্তে, আস্তে মানে এখনো চিন্তা করি মাঝে, মাঝে ভাল লাগে একটা জিনিস যে যখন আমি ১ম দিন ফেব্রুয়ারির ১৪ তারিখে আমি ডিজিটাল ড্রপ আউটে জয়েন হইছি। ভালোবাসা দিবসে। সো আমি স্টিল মনে আছে ফেব্রুয়ারির ১৪ তারিখই ছিল ওইটা। ২০২৫ সালের। তো হুম, ওই দিনের সিচুয়েশন যে কমিউনিটিতে আসছি, সবাই দেখতেছি যার মতো কাজ করতেছে। আমি এক টুট বসে আছি যে কি করব না করব। তখন তো জাস্ট অ্যাজ ইউজুয়াল ওকে কাজ-বাজ করতেছি, চেষ্টা করতেছি ওই পর্যন্তই। বাট আজকে মেবি ১৯ তারিখ ১ম রোজা। সো এই যে ১ বছর যে ট্রান্সফরমেশন, এটা আমার জন্য হিউজ। আমি নিজেও চিন্তা করিনি যে এরকম হবে। এখন যদি বলি লাস্ট গত সপ্তাহ ১ সপ্তাহ ধরে কি করতেছি? সিচুয়েশন এরকম ছিল, সাডেন চেঞ্জ হয়ে গেছে। ১ সপ্তাহ আগেও কাজ-বাজ শুরু করছিলাম বাট পকেটে টাকা-পয়সা ছিল না। হঠাৎ করে টাকা-পয়সা দিয়েছে ২-১ জন। মনটা একটু ফুরফুরা আছে টু বি অনেস্ট। এবং ভাল লাগতেছে। আর হুম। কাজই করে যাইতেছি, মানুষের কাজ আরকি। ক্লায়েন্টের কাজ যেটাকে মানুষ বলে। ওইটা করে যাইতেছি এবং চেষ্টা করতেছি আরো কাজ আনার। যদিও আমি জানি আমার টাইম নাই। কিন্তু কাজ আনতেছি এই কারণে প্রেশার নিতেছি ইচ্ছা করে এবং চাইতেছি যে একটা টিম যদি বিল্ড করা যায় একসাথে। কারণ ইনশাআল্লাহ। একা বড়লোক হওয়া যায় না। হইতেও চাই না। আহ, এই তো, এছাড়া আর কি বলবো? আর নেগেটিভ যদি বলি, প্রচুর প্রেশার খাইতে হয় ফ্যামিলির ভিতর থেকে কাজ করতে গেলে। পাশে বউ কবে একটু ফোনটা দেন না? এ আবার বলবে যে একটু বাচ্চাটা একটু ধরেন, আমি একটু অমুক জায়গায় যাবো, তরকারি করতে যাবো। সো যখন এইসব মেজাজটা আসলে খুবই গরম হয়ে যায়। কিন্তু কিছু করারও থাকে না, এজ এ ফ্যামিলি গায়ে এগুলো মেনটেন করেই চলতে হয়। এক্সাক্টলি। সো ওইভাবে চলতেছি আপাতত। প্রথম তো আসলে খুবই মেজাজ গরম হইতো, বিরক্তি লাগতো, কিন্তু এখন জিনিসটা সহায় নিছি আর কি। এই তো গত ১ সপ্তাহের এই, আর আসলে স্পেসিফিকলি বলার মতো কিছু নাই। যদি এআই নিয়ে একটু বলি, ক্লাস করছি বাট এআই নিয়ে আমি হাতই দিই নাই। কারণ এই আমার ওইভাবে এই মুহূর্তে টানতেছে না বা এই মুহূর্তে আমার দরকারও হচ্ছে না। আমি যদি এই মুহূর্তে শিখিও, আল্টিমেটলি টাইম নষ্ট হবে আমার। কারণ মানে আই ডোন্ট নো যে এটা টাইম নষ্ট বলে কিনা। মানে এই মুহূর্তে আমার দরকার নাই। এবং অনেকে বলতে পারে যে এই মুহূর্তে না শিখলে পিছায় পড়বা। আই ডোন্ট কেয়ার। পিছায় পড়লে পড়ছি, বাট যখন আমার দরকার হবে আমি এমনিই যাব। কারণ আমি এখন একা মানুষ কাজ করতেছি, একা মানুষ ইয়ে করতেছি, বা আমার এই মুহূর্তে ওই ধরনের ক্লায়েন্টও নাই, ওই ধরনের কোনো এডিটের ভিতরে আমার ফোকাসও নাই বা ভালোও লাগে না। ভালো লাগে না এটা ভুল কথা। ফার্স্ট হওয়ার জন্য ইয়ে লাগবে। মানে আমি এখানে স্পেসিফিকলি একটু মেনশন করি যে আমি এআই বলতে কিন্তু স্পেসিফিকলি অনলি অটোমেশন বুঝাইতেছি না। আমি বুঝাইতেছি শুধুমাত্র ভিডিও এডিট রিলেটেড এআই। মানে যে এআই গুলো দিয়ে ভিডিও এডিট করে বা ভিডিও আউটকাম আনে। আর হচ্ছে অটোমেশন টাইপ। সেই ২ টা আমার এখন কোনো কারণে দরকার হইতেছে না। যদি দরকার হয়, আমি জানি যে আমি ফার্স্ট লার্নার। আমি ইনস্ট্যান্ট শিখে নিতে পারবো। অন ওয়ে আর অবশ্যই। অ্যানাদার শিখে নিতে পারবো। সো এইটাই। এটা অবশ্য অনেকে অফেন্ড হবে। বিশেষ করে রাফায়েত ভাই। আমি জানি না রাফায়েত ভাই এই পর্যন্ত আসবে কিনা বা দেখবে কিনা আদৌ। বাট সামহাউ যদি সে দেখে, দেখার প্ল্যান আমি করে ফেলছি অলরেডি। এই ভিডিওটা কেটে রাফায়েত ভাইরে হ্যাঁ। পাঠাই দিব। না, এই ভিডিওটা কেটে ভিডিওর ফ্রন্টে একদম। ফ্রন্টে হ্যাঁ, একদম। হ্যাঁ। হুক হিসেবে। হুক হিসেবে হুক। দিয়ে দেবো। হ্যাঁ। যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি জানি না আজকে আর কোনো আলোচনা হবে কিনা। আরেকটা বিষয় আমি একটু মেনশন করি। এইখানে হয়তো আমি একটু বেশি গণ্য কথা বলতেছি। সো আজকে অ্যাজ এ হোস্ট হিসেবে আমাদের আছে তালহা ভাই, বাট
সে হচ্ছে প্রথমে হোস্ট ছিল। প্রথমে বলতে প্রথমে সে হচ্ছে শুরু করছে, বাট আমরা যেটা করার প্ল্যান করছি, উইচ ইজ আমি প্ল্যানটা আপনার সামনে একটু শেয়ার করি, যে এক একদিন এক একজন হোস্ট থাকবে। আজকে যেমন তালহা ভাই শুরু করছে, নেক্সট দিন হয়তো নাইম ভাই, তারপরের দিন হয়তো আমি, তারপর দিন হয়তো ফারদিন ভাই, মানে এরকম সাফল করবে আর কি। এবং আলটিমেটলি এই যে আজকেটা একটু খেয়াল করে দেখছেন কিনা জানি না, যে আমি বললাম যে নাইম ভাই বলেন, ফারদিন ভাই বলেন, তালহা ভাই বলেন। সো এটা ভুল হয়েছে, এটা তালহা ভাইয়েরই বলা উচিত ছিল, যেহেতু সে হোস্ট। সো এই জিনিসটা আমরা মেনটেন করবো ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ। আজকে আমি জানি না কতদূর আগানো উচিত হবে, বলেন আপনারা। আজকে হচ্ছে যেহেতু হচ্ছে সর্ট অফ ইন্ট্রোডাক্টরি, তো আমরা আমাদের জিনিসগুলো নিয়ে বললাম আমরা কি করবো, অ্যান্ড ফিউচার প্ল্যানগুলো এরকম যে থ্রু আউট যদি এই জিনিসটা গ্রো করে আমরা হয়তো আস্তে ধীরে গেস্ট আনার চেষ্টা করব, নট ফিজিক্যালি, ভার্চুয়ালি হয়তো আসতে পারে, ড্রপ আউট কমিউনিটি থেকে আসতে পারে যে কেউ, এভরিওয়ান ইজ ইনভাইটেড। কেউ যদি ইন্টারেস্টেড থাকে জাস্ট লেট আস নো, উই আর রিয়েলি ওয়ান্টেড, লাইক উই রিয়েলি ওয়ান্ট মানুষ যেন আসে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য হোক, আর পডকাস্টের পারপাসে হোক, যেটাই হোক। তো আমরা আস্তে ধীরে গেস্ট নিয়ে আসবো, এবং আমরা ডিফারেন্ট ফিল্ড, সেটা এআই হইতে পারে, ভিডিও এডিটিং হইতে পারে, যে একদিন এক এক রকম এক্সপার্টিস নিয়ে কথাবার্তার জন্য আমরা গেস্টদেরকে নিয়ে আসলাম। এবং আমাদের ভিডিওগুলা মোস্টলি পাবলিশ হবে ফ্রাইডেতে আমরা এখন সিলেক্ট করিনি যে কোন টাইমে পাবলিশ করব, বাট প্রতিদিন ফ্রাইডেতে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল চোখ রাখলে আপনারা হয়তো ভিডিওটা পেয়ে যাবেন। তো উই রিয়েলি ডোন্ট নো স্টিল যে আমরা আসলে কীভাবে আপনাদের ভ্যালু প্রোভাইড করতে পারি। আপনারা আপনাদের মতামতগুলো দিয়ে যাবেন কমেন্ট সেকশনে, উইল ডেফিনেটলি সেগুলো পড়ার চেষ্টা করব, যে করে সেগুলো আপনাদেরকে ফিডব্যাক আমরা ভিডিওতে দেওয়ার ট্রাই করব। সো আজকে যেহেতু ফার্স্ট রোজা, হয়তো আমরা সর্ট অফ ড্রেন, যার জন্য হয়তো আমরা খুব প্রপারলি আমাদের সব কিছু ইয়ে করতে পারছি না, থ্রো আউট করতে পারছি না এই ভিডিও। বাট তারপরে আমার আজকে তেমন কিছু বলার নাই, তানজিমের যেগুলো বলার তানজিম তো বললো। নাইম ভাই, ফারদিন ভাই, এনিথিং? আর ফারদিন ভাই লুকস গুড, একদম লাল একটা শেড এক সাইড থেকে একদম। থ্যাংক ইউ। আমি আচ্ছা আগে নাইম ভাই বলুক। বড় ভাই আপনি বলেন আগে, তারপর আমি। আমার কিছু বলার আছে বাট এটা পরে, এটা আপনি বলেন। তো এই তো আমার ক্ষেত্রে যদি এখন আসে, আমি তো মাত্র শুরু করতেছি। যদিও আমি অনেক লেজি একটা পারসন। করব, কালকে করব করে, করে আর হয়ে ওঠে না। তো ইনশাল্লাহ রোজার মাসটা ইউটিলাইজ করার চেষ্টা করব। যে যেভাবে যেরকম আমরা সময় মতো নামাজ, রোজার জন্য যে সেহরি, ইফতার সবকিছু এভাবে টাইমলি মেইনটেইন করি কাজটাকে যাতে ওভাবে সময় মতো করতে পারি। যে না আজকে প্রতিদিন মিনিমাম এতটুকু টাইম দিব আমি এই কাজে। তো আমারটা শুরু হবে এডিটিং দিয়ে, ইনশাল্লাহ। এডিটিংটা দিয়ে শুরু করব। তারপরে যে পাশাপাশি প্রত্যেকদিন নিয়ত আছে যে মিনিমাম ১ ঘন্টা। ১ ঘন্টা না হলেও ০.৫ ঘন্টা যাতে আমি এআই নিয়ে একটু রিসার্চ করতে পারি। এটা আমার খুব টানছে এই বিষয়টা। যে না একটু দেখি। যেহেতু এই কি বলে? উম ভিডিও এডিটর সাথে, সাথে এই যে ছবি জেনারেট করা, তারপরে প্রম্পট লেখা, এগুলো কেন জানি না আমার কাছে খুব মজা লাগতেছে যে জিনিসগুলো একটু করে দেখি। এটা করলে আমার যেটা হবে, আমার ইংলিশ অ্যাকসেন্টও ঠিক হবে। ভুলভাল জিনিসগুলো ঠিক হয়ে যাবে, যেগুলোর মধ্যে ল্যাকিংস আছে আমার। তো ভাবলাম যে না ঠিক আছে, তাহলে এদিক দিয়ে আগাতে থাকি, এদিক দিয়ে আমার এডিটিংটা করতে থাকি। আর সবাই যেভাবে আগাচ্ছে সবগুলো দেখে, দেখে একটু ইন্সপায়ার নিতে থাকি যে না কিভাবে কি করব, কোনটা আমার ইমপ্রুভ করা লাগবে, না করা লাগবে। আপাতত কম্পেনিয়ন হিসাবে আমি ChatGPT কে ধরে রাখলাম অ্যাজ বিগিনার আরকি। তো এভাবেই চিন্তা করা আছে আপাতত। এই তো। এখন দেখা যাক। সামনের সপ্তাহের নতুন আপডেট জানাবো। ১ সপ্তাহে কি করছি না করছি ইনশাল্লাহ। ভালো কিছুই হবে। আর নেগেটিভ এর কথা যদি বলি, ফার্স্ট এই তো বলে দিলাম আমি একটা লেজি পারসন। কালকে করব করে হয় না। তো দেখা যাক এই জিনিসটা কতটুকু আমি ওভারকাম করতে পারি 1 উইকের মধ্যে। এই তো। তনয় ভাই বলেন। আমি আর কি বলবো ভাই, অ্যাজ ইউজুয়াল আমি খুবই ফাঁকিবাজি করতে পছন্দ করি। তো এটা কমানো ট্রাই করতে হবে। আর একটা সত্যি কথা কি, আমরা ৪ জন ৪টা জায়গায় থাকি। যদিও তালহা ভাই আর তানজিম ভাই সেম এলাকাতেই থাকে। কিন্তু হচ্ছে একটা কথা যদি বলি, আ আমরা সবাই সবার জায়গা থেকে কোনো মানে ডিফারেন্ট চ্যালেঞ্জেস মানে আমরা ফেস করতে হয়। মানে কারো দেখা গেছে আ টাকা-পয়সার সমস্যা, কারো দেখা গেছে ফ্যামিলি প্রেশার এই সেই, কারো দেখা গেছে ভার্সিটি রিলেটেড ইস্যুস। তো ওগুলোর পাশাপাশি স্কিল ডেভেলপ করে সেলফ ডেভেলপমেন্টের যে বিষয়টা ওটা একটু
হার্ড। হার্ড বলতে ওটা স্মার্ট ওয়েতে করতে পারলে তখন ওটাতে সাকসেস আসবে। এখন আমি তালহা ভাই তো বলছে যে তালহা ভাই পড়াশোনা করতেছে ভার্সিটিতে। আর আমিও সেম। তো আমার জন্য জিনিসটা একটু যেহেতু লাস্ট ইয়ারের দিকে তো মোটামুটি প্রেশার সব দিক থেকেই। মানে স্কিল ডেভেলপমেন্ট হোক, পড়াশোনার হোক, গ্র্যাজুয়েশন হোক, ইনকাম হোক, সব দিক থেকে। সো এগুলো ওভারকাম করতে হবে। ডিসিপ্লিন থাকতে হবে। আর ডিসিপ্লিনের উপরে কিচ্ছু নাই ভাই। আমি ট্রাই করতেছি যে রেগুলার একটু, একটু করে বেটার করার জিনিসটা। মানে একবারেই তো আমি করতে গেলে জিনিসটা বার্ন আউট হয়ে যাব। সো একটু, একটু করে চেঞ্জেস আনতে হবে। এটা থ্রুতেই ম্যাসিভ চেঞ্জ আনা পসিবল। এই। ওকে, লাস্ট আমরা তালহা ভাইয়ের কাছে চলে যাই, এরপর আমরা শেষ করে দিব। ওকে, তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ড্রব্যাকস গুলো। আমি অনেক পজিটিভ জিনিসপাতি বলে বলে গেছি, কিন্তু আমি যেটা আইডেন্টিফাই করছি যে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইতেছে, তনয় ভাই যেরকম বললো, ভার্সিটিতে দুইজনই লাস্ট সেমেস্টার কি লাস্ট ইয়ারে আছি, রাইট? তো টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি হার্ড ফর আস। আমার জন্য টাইম ম্যানেজমেন্ট করাটা Yes. খুবই টাফ হয়ে যেতেছে, বিকজ সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকে। এইটুক করার পরে আই ফিল ভেরি ড্রেইনড আর কি। ইচ্ছাই করে না কিছু করতে, মনে হয় বাসায় এসে খেয়ে জাস্ট ঘুমায় পড়ি। তারপরেও উই হ্যাভ টু পুশ আওয়ার সেলফ এভরি ডে প্রপারলি। আসলে কাজ করা আমার কাছে মনে হয় যে 5 ঘন্টা কাজ করার চাইতে অনেক সময় 1 ঘন্টা কাজ করা বেটার, যদি 1 ঘন্টা ভালো ফোকাস থাকে, ডিপ ওয়ার্ক করা যায়। তো ওইটা করার চেষ্টা করতেছি। আম, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, যদি সাকসিড হই, জিনিসগুলো ওভারকাম করতে পারি। কোন কোন মেথডে করলাম, রাফাত ভাইয়ের একটা খুব সুন্দর একটা কোর্স আছে টাইম ম্যানেজমেন্ট, ওইটা আর কি শুরু করার চেষ্টা করতেছি। তো ওইখান থেকে যদি কোনো ভ্যালুয়েবল ইনসাইট থাকে ওইগুলো শেয়ার করার চেষ্টা করব, বা অন্য আদার যেই ফ্যাক্টরগুলো প্রোডাক্টিভিটির জন্য আসলে কাজে লাগতে পারে সেগুলো চেষ্টা করবো আস্তে আস্তে এখানে শেয়ার করার, হোপফুলি গাইস। ওকে, আমার কথা আর কি বলবো, যেভাবে চলতেছে এভাবে আগায় যাওয়ার চেষ্টা করতেছি, বাদ বাকি দেখা যাক কত দূর যাইতে পারি। হ্যাঁ গাইস, তো আজকের মতো এখানেই শেষ। আজকে কোনো ব্রিফলি স্পেসিফিক কোনো টপিক ছিল না, ইন্ট্রোডাক্টরি একটা ছিল। আর আমরাও আসলে এক্সপার্টাইজ না এই ফিল্ডে, আমরাও জানি না আসলে কিভাবে স্ট্রাকচার ওয়েতে এগুলো করতে হয়। আমরা এরকম আনফিল্টার্ডই দিব জিনিসটা, চেষ্টা করব দেওয়ার। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, হোপফুলি ইন দ্য নেক্সট উইক অ্যাট ফ্রাইডে, এপিসোড ইন ফ্রাইডে, 2। ইন এপিসোড 2। দেখা যাক এক্স্যাক্টলি। আমরা অ্যান্ড নতুন কিছু আনতে পারি কিনা। আপনাদের ফিডব্যাকস গুলো দিয়েন প্লিজ। মানে কোনটাতে অফ কি কোর্স, আনলে ভালো হোয়াট হয়, উই কি ক্যান ডু চেঞ্জেস আর আনলে। হোয়াট উই ক্যান Yep. নট। ইয়েস, যে কোনো ধরনের ফিডব্যাক আর কি, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারেন, ভালো খারাপ যে কোনো কিছু বলতে পারেন, সো দ্যাট উই ক্যান গ্রো। ওকে, সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, next Zero IQ podcast, where we will try to bring some IQ next in the next episode, hopefully.